আরে বাহ, সরাসরি জাস্ট কাঁপিয়ে দিলেন অপু বিশ্বাস। বুবলির ছবির উপরে আবারও কাঁপিয়ে দিলেন অপু বিশ্বাস। কয়েকটি ছবি পোস্ট করে যেন অপু বিশ্বাস নিজেকে আবারও প্রমাণ করলেন যে হ্যাঁ, তিনি আসলেই ঢালিউড কুইন। গতকালকে বুবলি যে কয়েকটি ছবি পোস্ট করেছিল, সেই ছবিগুলো পোস্ট করার পরে বুবলির নাম ডাক গুণ সব কিছু সোশ্যাল মিডিয়াতে সরাও। ঠিক আজকে অপু বিশ্বাস যেভাবে নিজের কয়েকটি ছবি পোস্ট করেছে, তিনি লন্ডনে গিয়ে কি করেছে আমি বলেছিলাম না, তিনি একে একে প্রকাশ করবে সব কিছু। এখানে ম্যাগেস্টার শাকিব খানের স্টাইলে অপু বিশ্বাস, ভাই মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার। আমি অপু বিশ্বাসের প্রশংসা না করে পারছি না। যে অপু বিশ্বাসকে আজ থেকে কয়েকদিন আগেও দেখলাম অনেকটা মোটা ফ্যাট চেহারার, একটা অন্যরকম ভারত্ব, কিন্তু সেই অপু বিশ্বাসকে এত সুন্দর ফিটনেসে দেখতে পারবো? যে ছবিগুলো লন্ডনে তোলা, বিভিন্ন শহরে গিয়ে অপু বিশ্বাস যখন ঘুরেছে, আনন্দ করেছে, সেই জায়গা থেকে তিনি স্মৃতিগুলো ধরে রেখেছে শুধুমাত্র ভক্তদের জন্য। যারা অপু বিশ্বাসের ফ্যান রয়েছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের ঢালিউড কুইন আবারও প্রমাণ করেছে যে তিনি কারো থেকে কম না। বাংলাদেশে কোনো নায়িকা তার কাছে কোনো খাওয়াই নাই তার কাছে। তো অপু বিশ্বাসের জীবন, লাইফস্টাইল যা কিছু বর্তমানে শুরু হয়েছে, এটা তো কেবল শুরু। এরপরে আরও কিন্তু বড় বড় চমক তিনি দিতে চলেছে। ঠিক আমার কোথাও যেন মনে হচ্ছে বুবলি যে ছবিগুলো পোস্ট করে রীতিমতো যে একটা আলোচনার তুঙ্গে অবস্থান করছিল গৌতম সাহার যে মেকআপের আয়োজনে, ঠিক অপু বিশ্বাস নিজেকে তিনি প্রমাণ করলেন যে না, আমি তোদের থেকে কম না, কিংবা আমার চেহারা রয়েছে, একটা জনপ্রিয়তা রয়েছে। ঠিক ঢালিউড কুইন হিসেবে নিজেকে যেভাবে তিনি দেখাতে চায় দর্শকের কাছে, ঠিক সেভাবেই তিনি নিজেকে মেলে ধরেছে। এখানে তিনি একটা কথা আবারও প্রমাণ করলেন যে কাজ দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে। ঠিক রানীর মতোই বাঁচতে হলে নিজেকে রানীই বানাতে হবে। অপু বিশ্বাসকে শাকিব খানের সঙ্গে আমি যত কয়টা সিনেমায় দেখেছি, তিনি নিজের যোগ্যতা, নিজের জ্ঞান, অভিনয় দক্ষতা সব কিছু দিয়ে তিনি রীতিমতো নিজেকে অন্যরকমভাবে প্রেজেন্ট করেছেন। ঠিক এখানে অন্য কাউকে দরকার হয় না। যেই ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তো লন্ডনে গিয়ে তোলা। এখানে তো কোনো মেকআপম্যান ছিল না, কোনো কস্টিউম ডিজাইনার ছিল না। তিনি নিজে নিজেই সেখানে ঘুরেছে, কিংবা বেরিয়েছে, কিংবা ওই অনুষ্ঠানের আয়োজনে থাকা অবস্থায় তাকে যেভাবে গাইড দেওয়া হয়েছে, ঠিক তিনি স্বাভাবিক সুন্দরভাবেই কিন্তু এই ছবিগুলো তুলে ধরেছেন। তো এখানে একটা কথা কি স্পষ্ট হচ্ছে না যে যে সত্যিকারের রানী, যে সত্যিকারের কুইন, তিনি সবসময় কুইনই থাকে। আমি যখন বুবলিকে নিয়ে কথা বলি, তখন আপনারা যারা অপু বিশ্বাসের ভক্ত রয়েছেন, তারা একটু খোঁচা দেন আমাকে, অনেকে গালিও দেন, কিন্তু দিন শেষে অপু বিশ্বাসের সৌন্দর্য, তার গুণাগুণ সব কিছু নিয়ে কথা বলি আবার আপনাদের সাথে। ঠিক বুবলির বেলাতেও তাই। আমি চাই না এদের দুজনের কাউকে নিয়ে কথা বললে আমরা তর্ক বিতর্কের মাঝে পড়ি, কিংবা আপনারা আমাদেরকে ফেলেন। ঠিক আমরা সেটাই প্রকাশ করি, সেটাই তুলে ধরি, যেটা আমাদের চোখে ভালো লাগে। যেটা খারাপ লাগে সেটা নিয়েও কথা বলি। তো অপু বিশ্বাসের চেহারা দেখে ভাই আমি রীতিমতো, এই যে ফিটনেসটা দেখে, মেদ কমে গিয়েছে, গালমুখে একটু চিকনা হয়েছে, এগুলো দেখে রীতিমতো ভালো লেগেছে আমার কাছে। এটা সত্যি করে বলতে গেলে জাস্ট অপু বিশ্বাস নিজেকে এমনভাবে তুলে ধরেছে, এই তুলে ধরাটা অপু বিশ্বাসের আগামীতে খুবই প্রয়োজন। জীবনযাত্রায় বলেন, ক্যারিয়ারে বলেন, সিনেমার কাজে বলেন, প্রত্যেকটা জায়গাতে এরকম ফিটনেস দরকার রয়েছে। ঠিক শাকিব খান ভাই যেভাবে নিজেকে ফিটনেস তৈরি করে, ফিটনেস বদলিয়ে যেভাবে নিজেকে এখনও তুলে ধরেছে 45 বছর 44 বছর বয়সে, অপু বিশ্বাসও চায় তিনি নিজেকে সেভাবে ধরে রাখতে। এখন মাঝখানে তার যে জীবনের কাহিনীটা ঘটে গিয়েছে, তার সাথে যা কিছু হয়েছে, সেই সময়টাতে চিন্তা ভাবনায় কিংবা চেহারার দিকে খেয়াল না রাখা, কিংবা ফিটনেসের দিকে খেয়াল না রেখে একটু মুটিয়ে গিয়েছিল, কিংবা নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। ঠিক চিত্রনায়িকা বুবলি যেভাবে কাঁপানিটা দিয়েছে, এই কাঁপানিটার থেকেও বড় কাঁপানি দিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তো আমার কাছে মনে হচ্ছে যে চেহারার দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে আল্লাহ সবাইকে সৌন্দর্য দিয়েছে, চেহারাও দিয়েছে। ঠিক এটা ধরে রাখার দায়িত্ব ঢালিউডে কোনো নায়িকা যখন নিতে পারেনি, অপু বিশ্বাস কিন্তু নিয়েছে, এবং নিজেকে তিনি সেভাবে প্রেজেন্ট করছে, যেটা বাংলা চলচ্চিত্রের জন্য কিংবা বর্তমান সময়ে নায়িকাদের ক্যারিয়ারের জন্য বিশাল বড় একটা প্রভাব ফেলতে পারে। ঠিক অপু বিশ্বাসকে দেখে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে, এবং এই ছবিগুলো দেখার পরে যে লন্ডনে কাঁপিয়ে তিনি বাংলাদেশে এসে এখন ভক্তদের কাছে সব কিছু শেয়ার করছে, এটাও কিন্তু ভক্তদের বিশাল বড় একটা পাওয়া, এবং অপু বিশ্বাসের ভক্ত হয়ে নিজেকে রানীর একজন ভক্ত হিসেবে দাবি করতে পারা বেশ বড় একটা ব্যাপার। তো যাই হোক, আপনারা যারা অপু বিশ্বাসের ভক্ত রয়েছেন,
তাকে নিয়ে আপনাদের মনের মতামত কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।